বন্ধুরা, যখনই সূর্যের কিরণ আমাদের পৃথিবীর ওপর পড়ে তখনই পুরো প্রকৃতি যেন জেগে ওঠে। পাখিদের কিচমিচ শুরু হয়ে যায়, ফুল ফুটে ওঠে, পশু পাখিরা বেড়াতে শুরু করে, মন্দিরের ঘণ্টা বাজতে শুরু করে, ঝর্ণা থেকে পানি কলকল শব্দ করতে থাকে, আর কৃষক তার জমিতে চাষের জন্য লেগে পড়ে। সব কিছু দেখে আপনি হয়তো বুঝতেই পেরেছেন যে সকালের সময় কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে সকালের 1 ঘন্টা আগে। এই সময় আপনি যেটাই ভাবেন, যেটাই করেন, ঠিক সেই রকমভাবেই আপনার পুরো দিন কাটে। আজ আমি আপনাদেরকে সকালের এমন 5টি অভ্যাস বলবো, যদি আপনি জীবনে সেগুলোকে গ্রহণ করতে পারেন তাহলে আপনি জীবনভর সুস্থ থাকবেন। আপনার মস্তিষ্ক খুবই মজবুতভাবে চলতে থাকবে, আপনি সবসময় ঊর্জাবান ও যুবক থাকবেন। আপনি যে কাজটি করবেন সেটাতেই আপনি প্রোডাক্টিভ থাকবেন। এই জন্য আপনারা এই কাহিনীটিকে শেষ পর্যন্ত খুবই ধ্যান দিয়ে শুনবেন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলিকে করার ফলে আপনি অনেক বড় অসুখ থেকে বাঁচতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, কোনো দেরি না করে কাহিনীটি শুরু করা যাক। একেবারের একটি কথা, একটি গুরু, যিনি কিনা আয়ুর্বেদের খুবই বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। সে তার জঙ্গলে আশ্রম বানিয়ে থাকতেন। তার আশ্রমে অনেক শিষ্য থাকত। একদিন যখন গুরু স্নান সেরে তার সব শিষ্যদের উপদেশ দিয়েছিল, তখনই তাদের মধ্যে একটি শিষ্য দাঁড়িয়ে গুরুকে প্রশ্ন করল যে, গুরুদেব, আমার মনে একটি প্রশ্ন আসছে, দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিন। শিষ্যের কথা শুনে গুরুদেব একটু হাসেন আর বলেন যে, বলো, তোমার কি বলার আছে। তখন ওই শিষ্যটি বলল যে, গুরুদেব, সকালে এমন কি দিনচর্যা আছে যেটিকে আমরা গ্রহণ করে আমাদের জীবনকে বদলাতে পারি? কারণ আপনি বলেছেন যে আমরা সকালে যে কাজটি করি সেটি আমাদের সারা জীবন কাজে আসবে। শিষ্যের মুখে এরকম কথা শুনে গুরুদেব একটু হাসেন আর বলে, হে বৎস, তোমরা সবাই আমার এই কথাগুলিকে ধ্যান দিয়ে শোনো। আজ এই যুবক ছেলেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমাকে করেছে। এই কথাটি তোমাদের সবার জন্য খুবই উপকার। এই জন্য তোমরা সবাই এই কথাগুলি খুবই মন দিয়ে শোনো। তারপর গুরু তার শিষ্যদেরকে বলেন, যেমন একটি বীর যোদ্ধা যুদ্ধ করার আগে সে তার তলোয়ারকে ধার করে, এই জন্য তোমরা যদি দিন শুরু করার আগে ভেতরের ধারকে যদি মজবুত করে নাও তাহলে সারাদিনের লড়াই খুবই সহজ হয়ে যায়। এই জন্য সকালের সময়কে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়। তারপর গুরু তার সব শিষ্যদেরকে বলেন যে, বাবু, আজকে আমি তোমাদেরকে সকালের এমন 5টি অভ্যাসের ব্যাপারে বলবো যেটিকে জীবনে গ্রহণ করার ফলে আপনি শারীরিক রূপে, মানসিক রূপে ও সামাজিক রূপে সুস্থ থাকবেন। তারপর গুরু তার সব শিষ্যদেরকে বলেন যে, বাবু, সব থেকে প্রথমে সকালে উঠে যেটি তোমাদেরকে করা উচিত সেটি হলো হাই তোলা। তোমরা হয়তো দেখে থাকবে, সারা রাত ঘুমানোর পর সকালে যখন আমরা উঠি তখন আমরা হাই তুলি। শুধু মানুষ নয়, পশু পাখিরাও ঘুম থেকে ওঠার পর হাই তোলে। এটি শরীরের একটি প্রাকৃতিক অভ্যাস। ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য। যখন আমাদের শরীরে খুব বেশি ব্লাড সার্কুলেশন হবে তখন রক্তের মধ্যে বেশি মাত্রায় নিউট্রিশন প্রভাবিত হবে, যার ফলে শরীরের প্রত্যেকটি অঙ্গ খুবই লাভ হবে। শুধু এটাই নয়, হাই তোলার ফলে শরীরে অনেক রকমের উপকার পাওয়া যায়। সকালে যখন আমরা প্রত্যেকে ঘুম থেকে উঠি তখন আমাদের অলসতা আসে, আমাদের চোখ খুলে না। কিন্তু আয়ুর্বেদ বলে যে হাই তোলার ফলে মস্তিষ্কে নির্দেশটি যায় যে এবার জাগার সময় হয়ে গেছে। এই জন্য সকালে যদি ঘুম থেকে ওঠার সময় আপনার সমস্যা হয় তাহলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার সময় হাই তোলা অভ্যাস করো। যখন আপনি সকালে উঠে হাই তুলবেন তখন আপনার মনে হবে যে আপনার অলসতা শেষ হয়ে গেছে আর এবার আপনি খুব তাড়াতাড়ি উঠতে পারবেন। হাই তোলার ফলে আমাদের জয়েন্টের লুব্রিক্যান্ট বেড়ে যায়, যার ফলে তার সুবিধা বাড়তে থাকে। হাই তোলার ফলে আপনি খুব সহজেই নিজেকে সতেজ অনুভব করেন। আপনি অনুভব করছেন হয়তো, যখন আমরা কোনো কাজকে লাগাতার করতে থাকি, যেমন কোনো অফিসে কাজ করা, পড়তে বসা বা কোনো কিছু ভালো জিনিস বানানো, এমন অনেক কাজ আছে যেগুলোকে আমরা নিরন্তরভাবে বসে বসে করতে থাকি, আর তখন আমাদের অলসতা আসতে থাকে। কিন্তু যদি ওই সময় আমরা হাই তুলি তখন আচমকাভাবে যেন কোথা থেকে একটা শরীরে এনার্জি চলে আসে আর আমাদের অলসতা দূর হয়ে যায়। কারণ এই হাই তোলা আমাদের এনার্জির একটি ভাগ। আজকাল কম বয়সের লোকেদের হার্ট অ্যাটাক আসছে, অনেক লোকেদের পরিশ্রম করার সময় হার্ট অ্যাটাক আসছে। আর এটা এই জন্য হয়, যখন আমরা কোনো জিনিস এক ঝটকায় করি তখন হার্টের ওপর খুবই চাপ পড়ে। এই জন্য ব্যায়াম খুবই জরুরি বলে মনে করা হয়। আর এই হাই তোলা একটি ব্যায়ামেরই ভাগ। তোমাদের রাতে শরীর পুরো আরামদায়কভাবে থাকে, ওই সময় তোমার শরীরে ব্লাড খুব ধীরে ধীরে চলে। কিন্তু যখন তুমি আকাচমকাভাবে উঠে পড়ো তো ওই সময় হার্টে চাপ পড়ে। কখনো কখনো আপনি দেখে থাকবেন, যখন লোক বাথরুম করতে যায় তখন তারা ওখানেই হার্ট অ্যাটাক শুরু হয়ে যায়। এই জন্য আয়ুর্বেদে বলা আছে, যেসব ব্যক্তি ঘুম থেকে ওঠার সময় হাই তোলে তাদের কখনো হার্ট অ্যাটাক হয় না। আপনি সকালে যেরকমভাবেই হোক হাই তুলতে পারেন। বিছানায় শুয়ে শুয়ে একবার ডান দিক থেকে আর একবার বাম দিকে ঘুরে হাই তুলবে।
এইভাবে হাই তোলাকে মর্কট আসন বলে, যেটা পিছনের ব্যাকবোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি বিছানার ওপরের দিকে হাত তুলে হাই তুলবে। এটা করার ফলে কখনোই সাইকেলের সমস্যা হবে না। এটার পর মাটিতে পা রেখে তাড়াসনের মতন হাই তুলবে। আর এটি করার ফলে বডি পশ্চার ঠিক হয়ে যায়। হাই তোলা আপনি যেভাবে হোক নিতে পারেন, কিন্তু আপনাকে প্রত্যেক দিন হাই তুলতেই হবে। সকালে উঠে হাই তুলতে আপনার 30 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আপনি আর থেকে 30টি উপকার পাবেন। এরপর গুরু তাকে দ্বিতীয় অভ্যাসটি ব্যাপারে বলেন, যতটা পারবে ততটা জল পান করুন। বাবু, সকালে উঠে জল পান করার অনেক উপকার আছে। আয়ুর্বেদে বলা আছে, যখন আমরা 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর পর উঠি, তো তখন আমাদের শরীরে জলের কমতি থাকে। যখন আমরা সকালে উঠে প্রথমে প্রস্রাব করতে যাই, তখন আমাদের সারাদিনের তুলনায় প্রস্রাব হলুদ ও ক্ষারীয় হয়ে থাকে। সকালের সময় আমাদের মস্তিষ্কে জলের প্রয়োজন হয়, ত্বকে জলের প্রয়োজন হয়, শরীরের প্রত্যেকটি অঙ্গই জলের প্রয়োজন হয়। এই সময় আমাদের পুরো শরীর জলের ঘাটতি হয়ে যায়। কিন্তু এই সময় আমরা কি করি? জলের বদলে চা পান করি, কফি পান করি। বাবু, এই চা ও কফি দুটোই শরীরের জন্য খুবই ক্ষতিকারক। মানে এগুলি শরীর থেকে জলকে বাইরে বের করে দেয়। এই জন্য সকালে উঠে চা ও কফি পান করা বন্ধ করে দিন। আর যদি আপনি সকালে উঠেই চা পান করেন, তাহলে আপনার বয়স হওয়ার আগে আগেই আপনি বৃত্ত লাগতে শুরু করবেন। যখন আপনি সকালে উঠেই চা পান করেন, তখন আপনার পেটে খুব বেশি পরিমাণে অম্লীয় বেড়ে যায়, যেটার ফলে গ্যাস ও অ্যাসিডিটি হতে শুরু করে। এর বদলে যদি আপনি সকালে উঠে জল পান করেন, তাহলে এর ফলে আপনার শরীরে মেটাবলিজম বাড়তে শুরু করে। মেটাবলিজম যখন বাড়ে, তখন ক্যালোরি খুব তাড়াতাড়ি বন্ধ হবে, আর ফলে কখনো আপনি মোটা হবেন না। আর যেই সব লোক মোটা, তাদের শরীরের ওজনও কমে যাবে। সকালে উঠে জল পান করার ফলে ডাইজেশন সিস্টেম খুব দ্রুত হতে শুরু করে, যেটার ফলে পেট খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এটার ফলে শরীরের মধ্যে জমা আবর্জনা প্রাকৃতিকভাবে বাইরে বেরোতে শুরু করে, যেটার ফলে আপনার ত্বকের মধ্যে একটি ন্যাচারাল গ্লো আসতে শুরু করে। এটার ফলে আপনার চুল খুবই সুন্দর হয়ে যায়। তখন আপনি আর মোটা হন না, আপনার মস্তিষ্কের ক্ষমতা অনেক গুণে বেড়ে যায়। যেসব ব্যক্তি সকালে উঠে চায়ের বদলে জল পান করে, তাদের স্মৃতিশক্তি খুবই তেজ হয়ে ওঠে এবং তাদের ফোকাস খুব ভালো হয়ে ওঠে ও সে খুব খুশিতেও থাকে। তারপর গুরু তাদের সবাইকে বলে যে, বাবু, পানিকে হালকা গরমভাবে ফুটিয়ে পান করো, কিংবা রাতে তামার পাত্রে জলকে রেখে সকালে উঠে সেটিকে পান করো। আপনি ওটাকে গরম করেও পান করতে পারেন, কিংবা ওটাকে আপনি এমনিও পান করতে পারেন। এর মধ্যে কোনো লেবু ও আদা এইসব কিছু দেওয়া যাবে না। সকালে উঠে আপনি যতটা চাইবেন ততটাই জল পান করতে পারেন। 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস, 4 গ্লাস, যতটা পারবেন ততটাই। যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে এই জলকে উপর হয়ে বসে পান করুন। কারণ যখন আমরা উপর হয়ে বসে জল পান করি, তখন প্রেসারের মাধ্যমে শরীরের সমস্ত বর্জ্য পদার্থকে ভালোভাবে বাইরে বের করে দেয়। এই জন্যে বাবু, সকালে উঠে অনেক মাত্রায় জল পান করুন, কারণ এই অভ্যাস আপনাকে অনেক অনেক বড়ো অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে তুলবে। তারপর গুরু তাদেরকে তৃতীয় নিয়মের ব্যাপারে বলতে গিয়ে বলেন, সকালে উঠেই আপনার চোখে জলে ছিটে মারুন। আজকের দিনে আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো চোখ। আজকাল অনেক মানুষ সারাদিনই 8 থেকে 10 ঘন্টা মোবাইল বা ল্যাপটপে পড়ে থাকে, যার ফলে তার চোখের যদি ক্রমশ কম হয়ে যায়। চোখের নিচে কালো দাগ পড়ে যায়, চোখ লাল হয়ে যায়, চোখ চুলকাতে শুরু করে। আর এই জন্যই বড় বড় পাওয়ারের চশমা ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে দেখা যেতে শুরু করে। আর এই সমস্ত সমস্যার একটাই ঔষধ, যে সকালে উঠে চোখে জলের ছিটে মারা। কিন্তু আপনি সকালে উঠে চোখে জলের ছিটে কীভাবে মারবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ধ্যান রাখতে হবে, আপনি যখন চোখে জলের ছিটে মারবেন, তখন বাবু মুখের মধ্যে জল ভরে নেবে। এটির দুটি খুবই গুরুত্বপূর্ণ উপকার আছে। প্রথমত, যখনই আমরা মুখের মধ্যে জল নিই, তখন আমাদের চোখ খুব ভালোভাবেই ফুলে যায়, ফলে আমরা জলকে খুব ভালোভাবে চোখের মধ্যে ছেটাতে পারি। আর দ্বিতীয় কারণ হলো, আমাদের চোখের সঙ্গে নাক ও মুখ জুড়ে আছে। যদি আমরা মুখের মধ্যে জল না পড়ি, তাহলে চোখের যেসব আবর্জনা আছে সেগুলি নাক ও মুখে চলে যাবে। কিন্তু যদি তোমরা মুখের মধ্যে জল ভরে নাও, তাহলে আপনার মুখ বন্ধ হয়ে যাবে, আর এটার ফলে তোমার চোখের মধ্যে যত আবর্জনা আছে সেগুলো সব বাইরে বেরিয়ে যাবে। মুখেতে জল ভরে চোখেতে অবশ্যই ছিটে মারবে। এটার পর আপনার নাককে পরিষ্কার করুন, দেখবে কত আবর্জনা বাইরে বেরিয়েছে। আমাদের চোখ নাকের সঙ্গে জুড়ে থাকে, আর নাকের সাহায্যেই এগুলি পরিষ্কার হয়। যখন আপনি এইভাবে চোখকে পরিষ্কার করেন, তখন এর থেকে আপনি দুটি লাভ পান। আপনার চোখ পরিষ্কার থাকে ও সাইনাস পরিষ্কার থাকে। আর একটি কথা, তোমাকে ধ্যান রাখতে হবে যে আপনি কখনো গরম জল দিয়ে চোখে ছিটে মারবেন না, ঠান্ডা ও সাদা জলই ব্যবহার করবেন। কমপক্ষে 10 থেকে 12 বার চোখের মধ্যে জলের ছিটে মারুন। এটার ফলে আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়বে, চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখের জ্বলন কমে যাবে। এটার ফলে চোখে কখনো ইনফেকশন হবে না। তারপর গুরু তাদের সবাইকে চতুর্থ অভ্যাসটি বলতে গিয়ে বলেন যে, বাবু, সকালে উঠে প্রত্যেক দিন কুলকুচি করুন। এই কুলকুচি তেল ও জলের মিশ্রণ নিয়ে মুখের মধ্যে চারিদিকে ঘুরোতে হবে। এই প্রক্রিয়াটাকে আপনি 5 মিনিট থেকে আধ ঘন্টা করতে পারেন।
আয়ুর্বেদে এই প্রক্রিয়াটাকে গন্ধুষ বলা হয়ে থাকে। দেখুন, যখন আমরা তেলের মধ্যে জল ঢালি তো এটা কখনো একসাথে মিশে যায় না, কিন্তু যদি আমরা তেলের মধ্যে তেলকে প্রয়োগ করি তো ওটা একসাথে মিশে যায়। এই জন্য অনিয়ন পুলিং খুব ভালোভাবে কাজ করে। আমাদের মুখের মধ্যে যেসব জীবাণু থাকে সেগুলি লিকুইড অবস্থায় থাকে। এই জন্য যখনই আমরা মুখের মধ্যে জল ও তেলের মিশ্রণকে ঘোরাই তখন এই তেল ওই জীবাণুগুলিকে তার দিকে টানে। তারপরে যখনই আমরা ওই তেলটি বাইরে থুপ করি তখনই এর মাধ্যমে সব জীবাণু বাইরে বেরিয়ে যায়। জীবাণু যখন বাইরে বেরিয়ে যাবে তখন মুখ থেকে গন্ধ আসবে না। এছাড়াও এই জল ও তেলের মিশ্রণটিকে করার ফলে আপনার দাঁত পরিষ্কার হয়ে যায়, দাঁতের মধ্যে হলুদ ভাবটা চলে যায়। ঠোঁট যদি কালো হয়ে থাকে তাহলে এটি প্রয়োগ করার ফলে ঠোঁটও পরিষ্কার হয়ে যায়। আজকাল বেশিরভাগ লোক কেমিক্যাল জাতীয় মাউথ ওয়াশ ব্যবহার করে, যার ফলে তার উপকার হওয়ার বদলে বেশিরভাগ ক্ষতি হয়ে যায়। এই জন্য সবসময় অয়েল পুলিং করুন, কারণ এটি একটি প্রাকৃতিক মাউথ ওয়াশ। আয়ুর্বেদ অনুসারে এই অয়েল পুলিং করার ফলে আপনার খাদ্যনালীতে যত জীবাণু পদার্থ আছে এগুলি সব তার নিজের দিকে টেনে নেয় আর ওই সমস্ত পদার্থগুলিকে বাইরে বের করে দেয়। অয়েল পুলিং করার জন্য আপনি নারকেল তেল কিংবা সরিষার তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ধ্যান রাখবেন ওগুলি শুদ্ধ ও পরিষ্কার হতে হবে। কিন্তু যদি আপনার পেটে গ্যাস থাকে, মুখ থেকে গন্ধ আসে, তাহলে ওই রকম পরিস্থিতিতেও এই প্রক্রিয়াটি ব্যবহার করতে পারেন। যদি আপনি এইভাবে জল ও তেলের মিশ্রণটিকে মিশিয়ে অয়েল পুলিং করেন তাহলে দাঁতের যন্ত্রণা ও ক্যাভিটিস সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এরপর গুরু তাদের সবাইকে পঞ্চম অভ্যাসটি বলতে গিয়ে বলেন যে সকালে জল পান করার পর সবথেকে প্রথম জিনিস যেটা তুমি খাও ওই জিনিসটার প্রভাব তোমার শরীরের ওপর গভীরভাবে পড়ে। এই সময় তোমার শরীর খুবই ফাস্ট থাকে, কারণ তুমি সারা রাত কিছু খাও না। তারপর যখন তুমি সকালে ওঠো তখন তোমার শরীরে কিছু না কিছু প্রয়োজন, আর এই সময় তুমি যে জিনিসটা খাবে সেটাই তোমার শরীরে লাগবে। আয়ুর্বেদে দিনের সবথেকে প্রথম আহার ও দিনের সর্বশেষ আহারকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই জন্য তোমাকে প্রথম খাবার খুবই ধ্যান দিয়ে খাওয়া উচিত। যদি আপনি সুস্থ ও তরতাজা থাকেন তাহলে সকালে উঠে টাটকা ফল খান, কিন্তু ধরো যদি তোমার লিভারের সমস্যা হয় তাহলে তুমি সকালে উঠে আখের রস পান করো। এটা পান করার ফলে তোমার খুবই উপকার হবে। আর যদি তোমার শরীর খুবই গরম হয়ে থাকে তাহলে তরমুজ খাও, এটি খাওয়ার ফলে তোমার শরীরের ভেতরের গরম কমে যাবে। আর যাদের পেটে চর্বি জমা হয়ে আছে তারা সকালে উঠে অশ্বগন্ধার জুস অবশ্যই পান করুন। 30 ml জুসকে 30 ml জলের সাথে মিশিয়ে পান করুন। আয়ুর্বেদে এটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যদি আপনার শরীরে ক্যালসিয়ামের কমতি থাকে তাহলে দইয়ের মধ্যে 1 চামচ চুন মিশিয়ে খেতে পারেন। আপনি যে কোনো পান দোকানে চুন পেয়ে যাবেন। যখন আপনি এই দইটিকে নিরন্তর খাবেন তখন হাড়ের জোড়ের মধ্যে যে আওয়াজটা হয় সেটা ক্রমশ বন্ধ হতে থাকবে। যদি আপনি ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করতে চান তাহলে তোমাকে 1 চামচ বানভির রস পান করতে হবে। তোমরা যখনই সকালে কিছু খাও তখন 20 মিনিট পর তোমাকে কিছু খাওয়া যাবে না, আর এই 20 মিনিট পরই তুমি নাস্তা করবে, আর ওই নাস্তাটা হবে পুষ্টিযুক্ত টাটকা খাবার। এতগুলি কথা বলার পর গুরু তার সব শিষ্যদেরকে বলে যে বাবু, যখন তোমরা এই সব অভ্যাসগুলিকে তোমাদের জীবনে গ্রহণ করে নেবে তখন এটার ফলে তোমার শরীর খুবই লাভপ্রাপ্ত হবে। এতটা কথা বলার পর গুরু তার উপদেশ সমাপ্ত করল, আর তার সব শিষ্যরা তাদের নিজেদের দিনচর্চায় লেগে গেল। তো বন্ধুরা, আশা করছি নিশ্চয়ই তোমরা সকালের এই দিনচর্যার কাহিনীটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার, সাবস্ক্রাইব ও লাইকের মাধ্যমে চ্যানেলটিকে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।